রেসিপির জন্য বেগুনকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখো আমি বেগুনগুলো ভেজে নিয়েছি, এবার এগুলোকে আমি মেখে এবার ওই তেলটার মধ্যেই দেব অল্প গোটা জিরে, দেব 8টা রসুন কুচি, আর দেব অল্প একটুখানি গ্রেট করা আদা। এবার এটাকে একটু নাড়িয়ে নেব। তারপরে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, এবার এটাকে ভাজা ভাজা করে নেব। দেখো এটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি, তারপরে নেড়ে চেড়ে নেব। এবার টমেটোটা দেওয়ার পরে মিডিলটা এরকম ফাঁকা করে এখানে কিছুটা কাঁচা লঙ্কা, তোমরা যে যেমন ঝাল খাও সেরকম কাঁচা লঙ্কা দিয়ে দেবে। কাঁচা লঙ্কাটা তোমরা প্রথমেও দিতে পারো তেলের সঙ্গে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি পরে দিলাম। এবার দেব লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণ, যে যেমন ঝাল খাও। হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, স্বাদ অনুসারে নুন, কারণ আগে থেকে বেগুনটাকে আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। অল্প পরিমাণ চিনি। এবার এগুলোকে নাড়িয়ে ছাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো এখানে দিয়ে কষে তেল ছেড়ে গেছে। এই যে গোটা টমেটোগুলো আছে ওগুলো একটুখানি ভেজে দিতে হবে। এবার আমি যে বেগুনগুলো ভেজে মেখে রেখেছিলাম সেটা এতে দিয়ে দেবো। ভাজাটা একটু বেশি করে ভাজবে, যাতে খোসাগুলো কুড়মুড় টাইপের হয়ে যায়, যাতে মেখে দিতে পারে খোসাগুলোর সঙ্গে। এবার এগুলো নেড়ে চেড়ে নিতে হবে এবং শেষে দিয়ে দিতে হবে একটু ধনেপাতা কুচি। তারপরে এটাকে মিশিয়ে তোমরা ভাতের সাথেও খেতে পারো, রুটির সাথেও খেতে পারো। তোমরা হয়তো ভাবছো বেগুন যে মাখাটা এতটা কম হলো কি করে, আসলে আমার ছেলে আর বর দুজনেই খায় না ধনেপাতা, জন্য তুলে রেখে তারপরে ধনেপাতা দিলাম।